সো লেটস স্টার্ট দ্য হোয়ার উই লেফট অফ। ঠিক আছে, আগের ভিডিও যেখানে শেষ করেছিলাম তারপর থেকে শুরু করছি আবার। এখানে আগের ভিডিও আমি কি বলেছিলাম আমার যেটা লাগবে মেন তো ফর্কের জিনিসটা বুঝিয়ে দিয়েছিলাম কি করি ফর্ক কাজ করে বা সামথিং সামথিং। নাও হোয়াট উইল আই নিড ইন দিস ভিডিও ফার্স্ট অফ অল ইজ দিস থিং, যে whenever a fork is started, then if the child process is created, then it will return zero. If the parent process is also continued, then it will return a non-zero non-negative number, and if the fork fails, then it will give a negative number. Now get separated. Now we if I run this, then I see that there is a zero. You see, here is a zero. This is child. Okay, here is a parent. It's a non-zero number. এটা আমি জানি। Even now, based on this f value, we segregate those two things. Okay, means আমি বলছি কি বলতে চাইছি। ফার্স্ট অফ অল একটা ফাইল তৈরি করি fork 2 বলে। fork 2 ডট সি, fork 2 ডট সি বলে একটা ফাইল তৈরি করলাম। যেটা আছে এটাকে আমি কপি করবো ফার্স্ট অফ অল এখানে। এখানে আমি কপি, হ্যালো। না, লেটস সি, আমি যেগুলো দরকার নেই এগুলো হাটিয়ে দিচ্ছি, কারণ এগুলো তো দরকার নেই আর আপাতত। আমাদের ফর্ক থাকলো, এটা থাকলো, 10 সেকেন্ডের জন্য সেভ করার কোনো দরকার নেই। নাও লেটস সি হোয়াট উই ক্যান ডু হিয়ার। নাও আই চেক a if condition. Now I check a if condition. If the f value, the f value, f value, if it is greater than zero, if is it greater than zero means a non-zero non-negative number. Non-zero negative number মানে এটা একটা প্যারেন্ট, এটা একটা প্যারেন্ট। তাহলে প্রিন্ট 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 what should we print প্যারেন্ট, প্যারেন্ট। ওকে, একটা আরো ভালো দেখার জন্য আমি একটা এরকম অ্যারো দিয়ে দিচ্ছি, দিয়ে বলছি ব্যাকস্ল্যাশ এন, হলো। দেন কমা। এবার আমি কি বলবো না, এই যে মালপত্র যেগুলো আছে সেগুলোকে আমি প্রিন্ট করে দেবো ভেতরে। সো অল্ট, ওকে, হ্যাঁ, নাই। নাও নাও ইফ ইট ইজ নট জিরো, it will be either it will লেস দেন ইট উইল জিরো অর নেগেটিভ নাম্বার। এখানে আমি ফর ফেলস এর কেস কনসিডার করছি না, ফেল হতে পারে, ফেল হবে না, ও ফেল জেনারেলি হয় না। ঠিক আছে, আমি এখানে ফেলের কেসটা জেনারেল কনসিডার করছি না, আমি ডাইরেক্ট এলস বলছি। আমি ডাইরেক্ট এলস এর মধ্যে লিখছি যে ফলস ক্রিয়েট হচ্ছে আর সেটা চাইল্ড মানে ইকুয়াল টু জিরো। আমি শুধুমাত্র ইকুয়াল টু জিরোটা কেসটাই বলছি আর কি, আমি ওটা বলছি না। ওটা দরকার পড়বে না, ডাজেন্ট ম্যাটার, ওটা সমস্যা হবে না যদি ফল্ট ক্রিয়েট না হয়, ফেলস হয়ে। if you want then you can consider, you can else if is equal to less than zero, then for fails creation, and then their else part, here you can and the child. Okay, for the this part I also copy this to paste it here, where it will parent it should be a child. Okay, now run it, what will happen, see চাইল্ডের জন্য এলো জিরো, ভালো কথা, আর প্যারেন্টের জন্য ভ্যালুগুলো দিল এটা। ব্যাস, এটা খুব সুন্দর করে সেগ্রিগেট হয়ে গেছে জিনিস দুটো। এইবারে মেন কথা হচ্ছে, গল্প হচ্ছে আমার যেটা, সেটা হচ্ছে যে আমরা ভাবি যে কিরকম ভাবে একটা চাইল্ড প্রসেস, কিরকম ভাবে একটা আগে জম্বি প্রসেস আর অরফেন প্রসেস তৈরি হয়। বিফোর দ্যাট আই ওয়ান্ট টু টেল ইউ দ্যাট হোয়াই আ জম্বি প্রসেস। zombie process. Now, what is zombie process? Zombie process কি? Zombie process বলছে if a child process, if the child will end before প্যারেন্টের আগেই যদি চাইল্ড এন্ড হয়ে যায়, মানে প্যারেন্ট এখনো চলছে, প্যারেন্ট উইল রান, প্যারেন্ট চলছে, প্যারেন্ট সুন্দর চলছে, কিন্তু তার আগে প্রসেস, চাইল্ড প্রসেস মারা গেছে। ঠিক আছে, চাইল্ড প্রসেস নষ্ট হয়ে গেছে, এন্ড হয়ে গেছে, তাহলে সেই প্রসেসটাকে বলবো জম্বি। কেন জম্বি? কারণ অ্যাকর্ডিং টু দ্য লিনাক্স সিপিইউ ম্যানেজমেন্ট, প্রসেস ম্যানেজমেন্ট, একটা প্রসেস যতক্ষণ না পর্যন্ত তার প্যারেন্ট প্রসেস না হচ্ছে ততক্ষণ তার চাইল্ড যে প্রসেসটা রয়েছে তার যে ডিটেলস, স্পেসিফিক ভ্যালু, যার যে ডিটেলস কনটেক্সট যেগুলো আছে সেইগুলো ধরে রেখে দেয়, সেগুলোকে ধরে রেখে দেয়। একমাত্র একটা চাইল্ড প্রসেস তখনই ক্লিয়ার হবে, ইয়ে থেকে, প্রসেস লিস্ট থেকে, পিসিবি থেকে সবকিছু ক্লিয়ার হবে যখন ওর চাইল্ড প্রসেসটা প্রপারলি এন্ড হচ্ছে। কারণ ওই চাইল্ড প্রসেসের আন্ডারেই তো ওই প্যারেন্ট প্রসেসের আন্ডারেই চাইল্ড প্রসেস চলছে, সেই কারণে যখন যখন একটা চাইল্ড প্রসেস তখনই ক্লিয়ার হবে যখন প্যারেন্ট প্রসেস নষ্ট হচ্ছে, মানে চাইল্ড প্রসেসটা এন্ড হয়ে যাচ্ছে কিন্তু ওটির ডিটেলস, ওর যে কনটেক্সট যেগুলো আছে সিপিইউর মধ্যে, র্যামের মধ্যে তখনও স্টোর রয়েছে, এখনো রয়েছে, ওগুলো স্টোর হিসেবে রয়েছে।
তার মানে কি জিনিসটা এন্ড হয়ে গেছে কিন্তু জিনিসগুলো রয়ে গেছে, সেই কারণের জন্য প্রসেসটাকে, ওই চাইল্ড প্রসেসটাকে, ওই সার্টিং সময়ের চাইল্ড প্রসেসটাকে বলছে জম্বি প্রসেস। এবার অরফ্যান প্রসেস। অরফ্যান প্রসেস। না, অরফ্যান প্রসেস কি বলছে? অরফ্যান প্রসেস বলছে এটাই যে এর উল্টো কেসটা সাপোজ এরকম হলো যে প্যারেন্টটা আগেই শেষ হয়ে গেল, চাইল্ডটা পরে শেষ হলো, প্যারেন্টটা আগে শেষ হয়ে গেল, চাইল্ডটা পরে শেষ হলো, জাস্ট রিভার্স কেস। আমি জাস্ট এখানে ভাইসি ভার্সা লিখছি, না রিভার্স কেস। সি, রিভার্স বানানো কি হবে? রিভার্স কেস। যদি রিভার্স কেস হয়, যদি জাস্ট রিভার্স কেস হয় সেক্ষেত্রে, ওকে, তাহলে যদি রিভার্স কেস হয় সেক্ষেত্রে অরফেন প্রসেস তৈরি হয়। অরফেন প্রসেসের ক্ষেত্রে কি হচ্ছে? অরফেন প্রসেস হচ্ছে যে সাপোজ চাইল্ড প্রসেস, প্রায় প্যারেন্ট প্রসেসটা আগে মারা গেছে, আগে শেষ হয়ে যাচ্ছে, এন্ড হয়ে গেল, কিন্তু চাইল্ড প্রসেসটা তখনও শেষ হয়নি, চাইল্ড প্রসেস তখনও রান করছে, সেক্ষেত্রে হয়েছে অরফেন প্রসেস। ওকে, ব্যাস। এবার এই দুটো জিনিসকে আমি দেখবো কি করে তৈরি। কোশ্চেন কিরকম আসবে, যেরকম বলতে পারে যে ক্রিয়েট, শো এ, তাহলে কি শো এ ফাংশনালিটি হোয়ার ইউ, হোয়ার show a functionality where you can create a zombie process or a fan process। এবারে একটা জিনিস যেটা আমি বলে দিতে চাই, যদি কোথাও জম্বি প্রসেস থাকে তাহলে তার তাহলে কি পাশে না ডিফাঙ্ক্ট লেখা থাকে, DFUN। সো ইফ ইউ ট্রাই টু মেক আ, সাপোজ ফর জম্বি প্রসেস, আমি প্রথমে জম্বি প্রসেস বলছি, জম্বি প্রসেস, জম্বি প্রসেস, জম্বি প্রসেস কি করে জম্বি প্রসেস বানাবো? ভালো করে ভাববো কনসেপ্টটা কি ছিল। জম্বি প্রসেস তখন হবে যখন প্যারেন্ট চলতে থাকবে কিন্তু তার চাইল্ড শেষ হয়ে যাবে। প্যারেন্ট চলতে থাকবে, আমি আগের দিন একটা কি স্লিপ বলে একটা ফাংশন বলেছিলাম, স্লিপ দিয়ে প্যারেন্টকে শুয়ে দিই কিছুক্ষণের জন্য, ও তাহলে শুয়ে থাকবে, বসে থাকবে, বসে থাকবে, ততক্ষণে প্যারেন্ট শেষ হয়ে যাবে। দেখি ওরকম করে দেখি। ওকে, তাহলে আমি কি জিরোর থেকে বেশি নন জিরো ভ্যালু, মানে এটা প্যারেন্ট, ভালো কথা, এটা প্যারেন্ট। ওকে, তাহলে আমি কি বলছি, ঢুকি ও করে দেবে স্লিপ, ঢুকেই ও করে দিল স্লিপ, কতক্ষণের জন্য? সাপোজ 5 সেকেন্ডের জন্য। এবং এটা গেল, স্লিপ করে দিলাম আমি। চাইল্ডকে আমি কিছু বলছি না, চাইল্ড থাকুক। আর এখানে আমি একটা নতুন জিনিস ইনকর্পোরেট করছি, সেটা হচ্ছে যে এখানে আমি একটা জিনিস বলছি সিস্টেম, সিস্টেম, সিস্টেম। এর মধ্যে কি করে, একটা আমি বলছি PS-T-L। ওই আগের দিন আমি বারে বারে টার্মিনাল খুলে আরেকটা এক্সট্রা টার্মিনাল খুলে কোড লিখছিলাম না, আম, কি বলছি এটা কেন বলছে? ওইটা আমি রান করে দেখি একবার। কি বলছে এটা, কেন বলছে? সিস্টেম কোথায়? ওকে, কাজ তো করছে, ওয়েট এ সেক। সিস্টেম ফাংশন ইজ, সিস্টেম ইজ a fixed available cran wipro std leave ঢোকানো, ইয়েস std leave ঢোকানো, ওইটা std leave ঢোকাতে আছে। আর এই যে দুটো জিনিস বলবো, সেটা হচ্ছে সিস্টেম বলে একটা ফাংশন আছে, আর সেটা হচ্ছে সিস্টেম কল আছে। কি হচ্ছে, এটাকে আমার যদি ইউজ করতে হয়, ফার্স্ট অফ অল আমাকে যেটা ইম্পোর্ট ইনক্লুড করতে হবে সেটা হচ্ছে std leave এসটিডি লিডটাকে ইম্পোর্ট করতে হবে ফার্স্ট অফ অল, এটা চলে গেলে এর একটা ভালো কথা। এবারে সিস্টেম হোয়াট ইট উইল ডু, ইট উইল রান এ কমেন্ট। দেখো কমেন্ট লেখা রয়েছে এখানে, এটা তোমাদের আসবে না অবভিয়াসলি, কারণ আমি এডিটর ইউজ করছি, তো সেখানে একটুখানি ফাংশন বেশি দিচ্ছে, যাতে তোমাদের বুঝতে সুবিধার জন্য আমি এটা করেছি, যাতে সুন্দর ফরম্যাট হাইলাইটিং হয়, বড় করে দেখাতে পারি সুন্দর করে। এবারে PS-TL এই কমেন্টটা টার্মিনালে রান করারও একই জিনিস হবে, আর এটা এখানে রান করলেও একই জিনিস হবে। আমি এটা কেন করছি, সাপোজ এরকম হলো, আমার তো বেশি সময় থাকছে না না, আমার এই 5 সেকেন্ড সময় থাকতে 5 সেকেন্ডের মধ্যে টার্মিনালের মধ্যে কোডটা রান করতে হবে, নাহলে যদি না করে রান করতে আমি দেখতেই পাবো না, কারণ ততক্ষণে এই পুরো প্রোগ্রাম রান হয়ে শেষ হয়ে যাবে, সেখানে দেখতে পাবো না রান টাইমে। সে কারণের জন্য আমি এর মধ্যেই দিয়ে দিচ্ছি, যাতে ওটা আমি ডাইরেক্টলি দেখতে পাই জিনিসটা কি হচ্ছে না হচ্ছে। ওকে, নাও সি হোয়াট উইল হ্যাপেন। তাহলে আমি কি ভাবছি, কি দেখবো, না এটাই দেখবো যে যে প্যারেন্ট যেটা আছে সেটা স্লিপ করে যাবে 5 সেকেন্ডের জন্য, কিন্তু তখন চাইল্ড স্লিপ করছে না, চাইল্ড আগে আগে শেষ হয়ে যাবে। চাইল্ড যদি আগে শেষ হয়ে যায় তাহলে ওটা চলে যাবে জম্বিতে, কারণ প্যারেন্ট যতক্ষণ শেষ না হচ্ছে ততক্ষণ না পর্যন্ত চাইল্ড শেষ, সব চাইল্ডের ভ্যালু থেকে যাবে, তার মানে ওটা একটা জম্বি হিসেবে কনভার্ট হয়ে যাবে। রান ইট, দেখি কি হয়। ওকে, হচ্ছে ফার্স্ট অফ অল দেখো, চাইল্ড চাইল্ড হয়ে গেছে, চাইল্ডের গল্প শেষ, চাইল্ডের গল্প শেষ। ওকে, সি, ভালো করে দেখতে হবে কি হচ্ছে না হচ্ছে। এখানে চাইল্ড, চাইল্ড হলো ভ্যালু 0, মানে চাইল্ডের বেশি বেশি দিয়ে দিয়েছে। এখানে গেল একটা PS কমেন্ট, কিছু রান করলো, খুব ভালো। নাও হিয়ার, হিয়ার হোয়াট উইল হ্যাপেন, এখানে দুখানা ড্যাশ আর কমেন্ট টু
সি সি এখানে ভালো করে দেখি, এখানে কি লেখা আছে, জেড। এখানে কি লেখা আছে, জেড। তার মানে এই যে প্রসেসটা আছে, এই প্রসেস আইডি কত, 9250, 9250। এর প্রসেস আইডি কত, 9250 নয়, 92542। ভালো করে এখানে ভালো করে ফোকাস অন দিস পার্ট, ওকে। এর প্রসেস আইডি মুখস্থ করছি, মুখস্থ করে মনে রাখছি কি, 92540। এটা কি, এটা একটা এর স্টেট কি, এটা এস মানে স্টেট, ঠিক আছে। স্টেট কি, জম্বি। জেড, ঠিক আছে, জেড মানে জম্বি। স্টেট কি, জম্বি। মনে রাখবো, ঠিক আছে, ভালো। চলো, তাহলে এই দুটো জিনিস ইনফরমেশন মাথায় এলো। এইটা হচ্ছে একটা প্রসেস, ঠিক আছে, এটা একটা প্রসেস আইডি, যার প্রসেস আইডি হচ্ছে কি 92540, ওকে। আর এটা হচ্ছে তার স্টেট হচ্ছে এত, ঠিক আছে। আমি কি বলেছিলাম, চাইল্ডকে আগে মরে যাবে, চাইল্ড আগে শেষ হয়ে যাবে, চাইল্ড আগে শেষ হয়ে যাবে। চাইল্ডের প্রসেস আইডি কত, 92540। তার মানে চাইল্ড জম্বি হয়ে গেছে। চাইল্ড জম্বি হয়ে গেছে, এটাই আমার দেখানো ছিল, এটাকে আমার দেখানো ছিল। কিছু কিছু ক্ষেত্রে এইখানে এই জায়গায়, এই জায়গায় দেখতে পাচ্ছ, ফর্কের শেষে একদম এখানে ডিফাংক্ট বলে লেখা থাকে। এখানে দেখাচ্ছে না কারণ জানি না, বাট লেখা থাকে। তোমাদেরও রান করতে হতে এখানে দেখাবে ডিফাংক্ট বলে লেখা থাকে, ঠিক আছে। তো দেখাচ্ছে না, হোয়াট এভার, যে কোনো একটা থাকবে, হয় জেড থাকবে নয় ডিফাংক্ট থাকবে, দুটোই থাকবে, কোনো অসুবিধা নেই, যে কোনো একটা দেখতেই পাবে। দেখো এখানে জেড আছে, তার মানে এই মালটা মরে গেছে, এটা শেষ হয়ে গেছে, এটা জম্বি হয়ে গেছে। জম্বি হয়ে গেছে কি করে বুঝলাম, কি করে জম্বি হয়ে গেছে না। এই যে প্রসেস আইডি, এই যে প্রসেস হয়ে গেল, এই যে প্রসেস আইডি 9240, এটা কি, এটা চাইল্ড প্রসেস আইডিটা, ঠিক আছে। আর এর প্যারেন্ট চাইল্ড প্রসেস আইডি হলো, হওয়ার পরে ওর মতন জিনিসপত্রগুলো রান করলো, রান করে বেরিয়ে গেল, ঠিক আছে। ততক্ষণে কিন্তু প্যারেন্টস শুয়ে রয়েছে, এখনো প্যারেন্ট হতে পারেনি, সেখানে প্যারেন্ট শুয়ে রয়েছে। বাট প্যারেন্ট যখন তাকে কল করলো, প্যারেন্ট যখন, মানে আমি আরেকবার বুঝিনি জিনিসটা, প্রথমেই ঢুকলো কোড মেনের মধ্যে, ঢোকার পরে দেখছি ইফের মধ্যে দেখছি, আচ্ছা 0 থেকে বেশি, ও শুতে হয় 5 সেকেন্ডের জন্য, তাহলে কিছু করতে পারবো না আমি, চলো দরকার নেই, আমি এটা করে ফেলি, চাইল্ডটা করে ফেলি আগে। চাইল্ড হলো, চাইল্ড হওয়ার পরে চাইল্ড শেষ, চাইল্ড কমপ্লিট, মানে এই পুরো চাইল্ডের জন্য পুরো জিনিসটা কমপ্লিট হয়ে গেল। চাইল্ড তখন কিন্তু মরেনি, কারণ চাইল্ডের যদি অস্থায়ী তুমি এখানে খোঁজো, তাহলে সেটা কিন্তু ডিফাং দেখাবেন, সাসপেন্ডেড হয়ে এসে হয়ে রয়েছে, মানে ঠিক আছে, কোনো অসুবিধা নেই, কোনো প্রবলেম নেই, ওকে না, এটা কোনো সমস্যা নেই। কিন্তু যেই মুহূর্তে এটা 5 সেকেন্ড কেটে গেল, ও যখন ঘুরে প্যারেন্টকে কল করতে গেল, তখন প্যারেন্ট কি দেখছে, যে আমার চাইল্ডটা মারা গেছে, আমার চাইল্ড হয়ে গেছে, চাইল্ডের গল্প শেষ, চাইল্ড চাইল্ড এন্ড হয়ে গেছে। চাইল্ড যেই এন্ড হয়ে গেছে, তার মানে প্যারেন্ট বুঝছে যে আরে এ তো জম্বিতে চলে গেল, তার মানে এর স্টেট হয়ে যাবে জেড জম্বি। এবং যেটার প্রমাণ কি, এটা যে প্রসেস আইডি সেটাই প্রসেস আইডি। এর প্রসেস আইডি যদি মেলাও, তাহলেই বুঝতে পারবে যে প্রসেস আইডি কি হচ্ছে, যেটা 52492, এটারও সেই 92540, এটাই ছিল। এবার একটি উল্টোটা করতে হবে, এর উল্টোটা কি করতে হবে না, আহ, না, যে চাইল্ডকে বাঁচিয়ে রেখে দেবো, প্যারেন্টকে মেরে দেবো, প্যারেন্টকে আগে ইয়ে করে দেবো। তাহলে এটার জন্য আমি কাকে স্লিপ করাবো, স্বাভাবিক ব্যাপার, চাইল্ডকে স্লিপ করিয়ে দেবো বেশিক্ষণের জন্য, তো চাইল্ডকে স্লিপ করিয়ে দিই। এই চাইল্ডকে আমি ধরে স্লিপ করে দিলাম, তো ভেতরে ঢুকবে, ঢোকার পরে প্রথমে প্যারেন্ট রান হয়ে যাবে, খুব সুন্দর করে প্যারেন্ট রান হয়ে যাবে। যেই প্যারেন্ট রান হয়ে যাবে, তারপরে ও চাইল্ড রান করার চেষ্টা করবে, তারপরে 5 সেকেন্ড পর চাইল্ড রান করবে, দেখি কি হয়, ঠিক আছে। তারপরে একটা জিনিস হয়, এখানে রিপ্যারেন্টিং বলে বস্তু হয়, সেটা আমি দেখিয়ে দেবো কি হচ্ছে জিনিসটা। কি হলো, রিলসের পার্টের সমস্যা কি বলছে, বলছে যে ব্র্যাকেটের সমস্যা, কোথায় কোন ব্র্যাকেটের সমস্যা, আরেকবার। হয়েছে। ক্লিয়ার, দিন রাত, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় ফটাফট, ওকে। সি, ভালো করে বুঝবে কি হচ্ছে। প্রথমেই ঢুকলো মেইন ফাংশনের মধ্যে, ঢুকলো, ঢোকার পরে ও প্রথমেই ঢুকে দেখলো যে আরে প্যারেন্ট প্রসেস ঢুকলো, প্যারেন্ট প্রসেস রান হয়ে গেছে। সাপোজ দেখো, দেখো প্যারেন্ট প্রসেস রান হয়ে গেছে, প্যারেন্ট প্রসেস রান হয়ে গেল। ও কি বলছে যে আচ্ছা প্যারেন্ট প্রসেস আমার আইডি হচ্ছে এটা, এবং আমার প্যারেন্ট হচ্ছে এটা, খুব সুন্দর। এবং ও এই যে পিএস লাস্ট যে কমান্ডটা হলো, সেই কমান্ডটাও রান করে দিল, একই সোর্স কোড হয়, সেখানে ওটা রান করে দিল, এই যে এই পুরো বস্তুটাও রান করে দিল, হয়ে গেল, ঘুরে বেরিয়ে গেল। কিছুক্ষণ পর প্রম্পটটা ফিরিয়ে দিল, তারপরে বলছে এই যে আমার চাইল্ড, এবার চাইল্ড 5 সেকেন্ড হয়ে গেছে, 5 সেকেন্ডের পর চাইল্ড চলা উচিত। সো এইবারে চাইল্ডের গল্প এলো, চাইল্ড এলো। ভালো করে জিনিস বুঝবে, চাইল্ড যখন চলবে, ওর প্যারেন্ট যে, ওর যে প্যারেন্ট হবে, মানে পিপিআইডি, যেটা পিপিআইডি, এটা তো নিশ্চয়ই প্যারেন্টের আইডি ফেরত দেওয়ার কথা, কিন্তু ভালো করে দেখলে বোঝা যাবে প্যারেন্টের এর আইডি যেটা ফেরত দিচ্ছে, প্যারেন্টের আইডি কিন্তু ডিফারেন্ট। তার মানে কোথাও না কোথাও প্যারেন্ট আগে মারা গিয়েছে, সেই কারণে চাইল্ড প্যারেন্টের জন্য দাঁড়িয়ে নেই। এটা একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। যখন চাইল্ড, একটা প্যারেন্ট চাইল্ড কিন্তু দাঁড়িয়ে থাকবে, যতক্ষণ না পর্যন্ত দাঁড়িয়ে থাকবে। যদি শেষও হয়ে যায়, তবুও প্যারেন্ট শেষ পর্যন্ত দাঁড়িয়ে থাকবে, ঠিক আছে। কিন্তু যদি চাইল্ড, বাট চাইল্ড প্যারেন্টের জন্য দাঁড়াবে না, প্যারেন্ট শেষ, বোঝা গেছে।
চাইল্ড নিজে নিজের নিজের মতন এক্সিকিউট করবে। এবার চাইল্ড যখন স্লিপে ছিল, মানে চাইল্ড অনেকক্ষণ ধরে ধরে রেখে দিয়েছে, এই যে পিপিআইডির মধ্যে যেটা আছে এর মধ্যে এই ভ্যালুটা রয়েছে, এই ভ্যালুটার সাথে এই ভ্যালুটা মেলানো যাক, যে মানে এই যে এটা হচ্ছে চাইল্ডের জন্য, এটা চাইল্ডের প্রসেস, তবে চাইল্ড দাঁড়িয়ে বাবাকে কি বলবে, এটা বাবার প্যারেন্টের প্রসেস আইডি, সো প্যারেন্টের এর প্রসেস আইডি কি 3008, এটার সাথে এটা মেলা উচিত ছিল, কারণ এটা প্যারেন্টের প্রসেস আইডি, মেলা উচিত ছিল না। কিন্তু এদিকে দেখো প্রসেস আইডি মেলা উচিত ছিল, কিন্তু এটা মিলছে না, কারণ এখানে একটা গল্প হয় রিপ্যারেন্টিং। যখন যে মুহূর্তে এর প্যারেন্ট মারা যাচ্ছে, এটা অরফেন প্রসেসের প্যারেন্টটা মারা যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে, তখন হয় রিপ্যারেন্টিং। রিপ্যারেন্টিং মানে ওই যে চাইল্ড প্রসেসটা যেটা এখনো চলছে ওর জন্য নতুন একটা প্যারেন্টের অ্যালোকেট হয়, নতুন একটা প্যারেন্ট অ্যালোকেট হয়। এটা একটা জিনিস আমি বলে দিই, সেটা হচ্ছে যদি ইউ আর ইউজিং সাম previous versions of Linux machines, like older versions, Red Hat distributions এর মধ্যে আমার CentOS বাগেরা যদি you were using, then here it will zero, process ID will be zero, process ID will be zero, ঠিক আছে, জিরো। এখানে নতুন যে প্যারেন্টটা আসবে সেটা জিরো হবে। জিরো হয় হচ্ছে জিরো প্রসেস আইডি, কার হয় মানে প্যারেন্টের যে প্রসেস আইডি সেটা জিরো, মানে একটা জিরো বলে প্রসেস, জিরো প্রসেস আইডি হলো যে প্রসেসটা, সেটা এর প্যারেন্ট হিসেবে ইয়ে করা হয়, আটকে দেওয়া হয়, আই মিন রিপ্যারেন্টিং করা হয়, ওকে প্যারেন্ট হিসেবে ধরিয়ে দেওয়া হয়, ঠিক আছে। আর আরেকটা কি বলবো বললাম, হ্যাঁ প্রসেস হিসেবে ধরিয়ে দেওয়া হয়, ঠিক আছে। কিন্তু এখনকার দিনে একটা নতুন ধরনের রিলে প্রসেস বলে বস্তু হয়, এই রিলে প্রসেসের রিলে প্রসেসটা স্পেসিফিক্যালি শুধুমাত্র এর জন্যই থাকে, ঠিক আছে। রিলে প্রসেসটা শুধুমাত্র এর জন্যই থাকে, যদি কোনো এরকম কেস দেখা যায় যেখানে প্যারেন্ট আগে শেষ হয়ে গেছে, চাইল্ড এখনো চলছে, তখন এই রিলে প্রসেস আসে ওর প্যারেন্ট হিসেবে, রিলে প্রসেস ওই চাইল্ডের প্যারেন্ট হিসেবে, ঠিক আছে। এটা হলো রিপ্যারেন্টিং এর কনসেপ্ট। তাহলে আমি কি জিনিস শিখলাম, একটা কেস হতে পারে যেখানে চাইল্ড আগে মারা যাচ্ছে, প্যারেন্ট চাইল্ড আগে মারা যাচ্ছে, প্যারেন্ট শেষ, প্যারেন্ট চাইল্ড আগে মারা যাচ্ছে, প্যারেন্ট এখনো চলছে, সেক্ষেত্রে কি হয়, চাইল্ডের যে ভ্যালুসগুলো যেগুলো আছে সেইগুলো এখনো স্টোর হয়ে থাকে, প্যারেন্ট যতক্ষণ না শেষ না হচ্ছে। এক্ষেত্রে চাইল্ড হয়ে যায় জম্বি প্রসেস, তাহলে এক্ষেত্রে চাইল্ড হয়ে যায় জম্বি প্রসেস। আর এটা কি করে বুঝবো আমি, কোথাও না কোথাও ডিফাঙ্ক্ট অথবা জেড লেখা থাকে, ডিফাঙ্ক্ট অথবা জেড লেখা থাকে, ভালো কথা। সেকেন্ড কেস কি হতে পারে, সেকেন্ড কেস হতে পারে যে, সেকেন্ড কেস এটা হতে পারে যে সাপোজ চাইল্ড অরফেন, মানে হচ্ছে চাইল্ড এখনো চলছে বাট প্যারেন্ট তার আগে শেষ হয়ে গেছে। চাইল্ড যদি এখনো চলে, প্যারেন্ট যদি আগেই শেষ হয়ে যায়, সেক্ষেত্রে একটা কি প্রবলেম দেখা যায়, প্রবলেমটা হচ্ছে যে চাইল্ডের আর কোনো প্যারেন্ট নেই, চাইল্ডের আর কোনো প্যারেন্ট নেই। এটাকে ফিক্স করার জন্য রিপ্যারেন্টিং এর একটা কনসেপ্ট আসে, সেই রিপ্যারেন্টিং কনসেপ্ট বলছে যে ওর নতুন করে একটা প্যারেন্ট অ্যালোকেট হয়, নতুন করে যে প্যারেন্টটা অ্যালোকেট হয় সেটা যদি আমি পুরোনো ওএস এর ক্ষেত্রে দেখি, লিনাক্স ওএস এর ক্ষেত্রে দেখি, সেটা হয়ে যায় জিরো দেয়, ঠিক আছে। জিরো, আমি এটাও বলেছি জিরোর যে প্রসেস আইডি যেটা হয়, সেটা যে প্রসেসটার নাম সেটা ইনিট অথবা সিস্টেম, SYSMD সিস্টেম অথবা ইনিট, এটা মনে রাখো, দরকার নেই তো বেশি ডিটেলস যাওয়ার, সিস্টেম অথবা ইনিট, এটা হচ্ছে প্রথম প্রসেস, ঠিক আছে। জিরো দিয়ে এটা তো অ্যালোকেট হয়। আর যদি নতুন ধরনের ওএস ইউজ করি তাহলে রিলে প্রসেস বলে আছে, শুধুমাত্র এই কারণে ডেজিগনেটেড এই কাজের জন্যই হয়। যদি কোথাও দেখা যায় যে প্যারেন্ট মারা গেছে, চাইল্ড এখনো চলছে, সেক্ষেত্রে এটাকে এখানে ইনকর্পোরেট করা হয়, যে এর আন্ডারে পাঠিয়ে দেওয়া হয়, মানে ওই রিলে প্রসেসের আন্ডারে ওই চাইল্ড প্রসেস পাঠিয়ে দেওয়া হয়। এটা গেল অরফেন প্রসেস, জম্বি প্রসেস, আই গেস বোঝা গেছে, ঠিক আছে। তাহলে আমি এখানে একটা জিনিস লিখে রাখছি, যদি আমি স্লিপ করি এটাকে, মানে আমি এলস করছি, যে স্লিপ করছি কাকে, চাইল্ডকে স্লিপ করে দিচ্ছি, মানে চাইল্ড বেশিক্ষণ থাকবে, অরফ্যান হবে, আমি লিখে যাচ্ছি অরফ্যান, এখানে অরফ্যান হবে, ঠিক আছে। আমি বলছি যে এখানেও একটা স্লিপ চালাচ্ছি, আমি মানে চালাবো না এটাকে, আমি জাস্ট আপাতত আমি এরকম করে দিচ্ছি যাতে তুমি বুঝতে পারো আর কি, যখন আমি কোডটা তো দিয়ে দেবো, কোডটা আমি অবশ্যই দিয়ে দেবো। চাইল্ড ফর স্লিপ ফর, ধরেন এটাও 5 সেকেন্ডের জন্য আমি স্লিপ করিয়ে দিলাম, সেমিকোলন দিলাম, দিয়ে বলছি এটা কি হবে, এটাকে যদি তুমি অন করো তাহলে এটা কি করবে না, জম্বি হিসেবে তৈরি করবে। কেন জম্বি হিসেবে তৈরি করবো, মানে প্যারেন্ট বেঁচে রয়েছে, প্যারেন্ট স্লিপ করে যাচ্ছে কিন্তু চাইল্ড মারা যাচ্ছে, দুটো একসাথে চালিও না, কোন মানে মেক সেন্স হবে না, দুজনই 5 সেকেন্ড ধরে চলছে, কেউ একজন আগে বন্ধ হবে, কেউ একজন পরে শেষ হবে, কোনো লাভ হবে না। আমার এক্স্যাক্টলি আমার কনসেপ্ট ক্লিয়ার হবে না, জিনিসটা হবে না। এটা কি করছে, এটা হচ্ছে টার্মিনালে জিনিস, এই জিনিসটা যে প্রিন্ট হচ্ছে না, এই বস্তুটা এটার জন্য প্রিন্ট হচ্ছে, এই কমান্ডটাও আমার টার্মিনালে রান করে দিচ্ছে। এটা যদি আমি এমনিও রান করি তবুও কিন্তু চলবে, এখানে চলবে। আমি যদি এটাকে এখানে রান করি, সাপোজ এখানে যদি আমি রান করি কন্ট্রোল শিফট ভি টিপে, PS-TL, দেখো সেম জিনিসই এখানে রান করে দিল, ঠিক আছে, সেম জিনিসই রান করে দিল এইগুলো। এটা বেসিক্যালি আমি এর কোডের মধ্যে দিয়ে এই জিনিসটাকে রান করলাম, ওকে, ব্যাস।
মেন বেসিক এটাই ছিল। আর একটা জিনিস যেটা বলবো, এটা এরকম হতে পারে, আমাকে বলতে পারে যে সাপোজ এই যে প্রবলেমটা হচ্ছে, এই যে প্রবলেমটা হচ্ছে যে জম্বি প্রসেস তৈরি হচ্ছে, যদি আমি এরকম কিছু সিচুয়েশন তৈরি করতে পারি যে প্যারেন্ট যাতে না শেষ হয়, মানে চাইল্ড যেন প্যারেন্টের জন্য ওয়েট করে ততক্ষণ না পর্যন্ত সে ইয়ে শেষ না হচ্ছে। তো মানে এটা হচ্ছে যে যদি আরেকটা জিনিস, এটা আমি ওয়েট বলছি, যেখানে এটার সিচুয়েশনটা কি, আমার এদিকে জম্বি তৈরি হচ্ছে, ওদিকে আমার অরফ্যান তৈরি হচ্ছে, যদি এটাকে না হাঁটাতে হয়, ইফ আই ওয়ান্ট টু রিমুভ দিস, হোয়াট ক্যান আই ডু? আই ক্যান ওয়েট দ্য প্যারেন্ট। আমি যদি প্যারেন্ট, ভালো করে বুঝবে জিনিসটা, আমি যদি প্যারেন্টকে ওয়েট করে দিই, ওয়েট মানে হচ্ছে একটা ওয়েট বলে ফাংশন আছে, সিস্টেম কল আছে ওয়েট, ওয়েট ফর সাপোজ কতক্ষণের জন্য, ওয়েট কতক্ষণের জন্য, ওয়েট নাল, জাস্ট ওয়েট ফাংশন চালিয়ে দিলে হয়ে যাবে। এইটুকু নাল ব্যাস, এইটুকুই, ঠিক আছে। এবার এটাকে এরর দিচ্ছে, বলছে ওয়েট কোথা থেকে পাচ্ছ তুমি, ওয়েট বলে কিছু নেই, করতে হবে একটা ইনক্লুড করতে হবে একটা জিনিস, বলে দিচ্ছি ওটা সিস সামথিং, ওটাকে বলা হয় SYS স্ল্যাশ ওয়েট মেবি, যদি আমার মনে, হ্যাঁ লিস্টের ওয়েট ডট এই, যেটা হ্যাঁ চলে গেছে। এটা কি হচ্ছে ভালো করে, ঠিক আছে। ঢুকলাম, আমি কি করছি না, ইফ ভ্যালু ঢুকলো, ঢোকার পরেই প্রথমেই প্যারেন্ট ঢুকলো, ঢোকার পরে আচ্ছা ওয়েট করতে হবে, ওয়েটটা কার জন্য করবে, চাইল্ড প্রসেস শেষ হওয়ার জন্য ওয়েট করবে। তাহলে এখানে ঢুকলো, ঢোকার পরে ও এখানে চলে গেল, গিয়ে চাইল্ড প্রসেস কমপ্লিট হলো, চাইল্ড বললো আই অ্যাম ফিনিশ, প্যারেন্ট ইউ ক্যান গো, এবার তুমি শেষ হতে পারো। তো প্যারেন্ট শেষ হলো এবং রান হলো, তার মানে প্রপার এক্সিকিউশন হলো। জিনিসটা কি হলো, ভালো করে আরেকবার ওয়ার্ক ফ্লোটা দেখি। প্রথমে মেন ফাংশনে ঢুকলো, ঢোকার পরে ও প্রথমেই ঢুকে দেখলো আচ্ছা ওয়েট, আচ্ছা আমি ওয়েট পেয়ে গেছি, ওয়েট পেয়েছি, আমাকে প্যারেন্ট প্যারেন্ট বলছে আচ্ছা আমি ঠিক আছে, আমি দাঁড়িয়ে আছি, আমি কোনো কিছু করবো না, কারণ চাইল্ডকে আগে শেষ হতে হবে, চাইল্ডকে আগে শেষ হতে হবে, চাইল্ডকে আগে শেষ হতে হবে, চাইল্ডকে আগে শেষ হয়ে গেলো, চাইল্ড হয়ে গেলো, দেন প্যারেন্ট শেষ হলো। তার মানে ওই যে কেস দুটো ছিল, যে কেসটার মধ্যে বলছি যে প্যারেন্ট আগে মারা যাচ্ছে, চাইল্ড এখনো চলছে, আরেকটা কেস না, চাইল্ড আগে শেষ হয়েছে, প্যারেন্ট এখনো চলছে, ওই কেসটা কি কোনোদিন হবে? হবে না। কি করে হচ্ছে, হচ্ছে না কি করে, এটা জিনিসটা আসবে না। তাহলে এই ওয়েট ফাংশন দিয়ে, এই ওয়েট জিনিস দিয়ে জম্বি আর অরফ্যান দুটোকেই হাঁটানো যেতে পারে। এবার রান করে দেখি। আমি বলছি কি, সাপোজ আমি বলছি যে ধরে নাও চাইল্ডকে ইয়ে করে দেবো, মানে এটা করলে কি অরফ্যান প্রসেস তৈরি হবে, অরফ্যান প্রসেস হওয়ার কথা, কিন্তু আমি যদি রান করি এইরকম অবস্থাতে, ঠিক আছে, তো দেখা যাক কি হয়। সি কি হচ্ছে দেখো, প্যারেন্ট হওয়ার যে ভালো করে বুঝবি, কতক্ষণ ধরে ওয়েট করলো, 5 সেকেন্ড ধরে কিন্তু ওয়েট করলো, 5 সেকেন্ড ধরে কিন্তু ওয়েট করলো, কিন্তু প্যারেন্ট রান হলো না, প্যারেন্ট কিন্তু রান হলো না, কারণ প্যারেন্ট ওয়েট, কি হলো, আরেকবার রান করি, আরেকবার রান করি, জিনিস বলে দিই। 5 সেকেন্ড ধরে ওয়েট করছে, ও চেষ্টা করছে, আরে প্যারেন্ট চেষ্টা করছে, আরে চাইল্ড কখন রান হবে, চাইল্ড কখন রান হবে। সি যে মুহূর্তে চাইল্ড রান হয়ে গেছে, এই চাইল্ড রান হয়ে গেছে, যে মুহূর্তে চাইল্ড রান হয়ে গেল, সঙ্গে সঙ্গে আচ্ছা চাইল্ড শেষ হয়ে, চাইল্ড রান করার সময় চাইল্ড বলে যায় আই এম ডান, প্যারেন্ট ইউ ক্যান গো। যেই বলেছে প্যারেন্ট ইউ ক্যান গো, ওর ওয়েট ফাংশন ইয়ে করে দিয়েছে যে চলো তুমি যেতে পারো, নাও প্যারেন্ট গেল, এবং এফ ভ্যালু দিয়ে প্যারেন্ট নিজের ভ্যালু প্রিন্ট করে বেরিয়ে গেল। কোনো অরফেন প্রসেস, কোনো ইয়ে প্রসেস তৈরি হবে না এক্ষেত্রে। এবার উল্টো দেখি একবার, ঠিক আছে, জাস্ট উল্টো দেখি, আমি কি বলছি, এটাকে আমি বলছি কমেন্ট আউট, ঠিক আছে, আমি বলছি এটাকে স্লিপ করবো, এবারে এটাকে ফাটাচ্ছি, দিয়ে বলছি নাও রান ইট। এর ক্ষেত্রে কি হচ্ছে, প্রথমেই ঢুকলো, ও ঢুকেই, ও প্রথমেই ঢোকার পরে দেখলো যে প্রথমে চাইল্ড প্রসেস তৈরি হলো, তারপর প্যারেন্ট হয়ে গেল। আচ্ছা এটা এটা তো অসুবিধা হওয়া উচিত নয়, এটা তো হয়ে যাচ্ছে। প্রথমে ঢোকার পরে কি হচ্ছে জিনিসটা, বেসিক্যালি কি হচ্ছে, প্রথমে চাইল্ড ঢুকেই প্রথমে দেখলো যে আচ্ছা প্যারেন্টকে ওয়েট করতে বলছে, অসুবিধা নেই, এবং স্লিপও করতে বলছে। প্রথমে ওয়েট আছে, তারপরে স্লিপ আছে। সো ওয়েট করবে, ওয়েট করলো, ওয়েটের জন্য ওয়েটের মতন ওয়েট করলো, ভালো কথা। চাইল্ড হয়ে গেল, ফাটাস করে চাইল্ড এক্সিকিউট হয়ে গেল, প্যারেন্টকে বললো আই এম ডান, এবার ও আবার ফিরে এসো চাইল্ডের কাছে, প্যারেন্টের কাছে, প্যারেন্ট এসে আবার দেখছি প্যারেন্ট স্লিপ করছে 5 সেকেন্ড, তুমি 5 সেকেন্ড স্লিপ করলো, করার পরে ভ্যালু দিয়ে দিল, এটা তো কোনো চাইল্ড জম্বি প্রসেস তৈরি হওয়ার কথা নেই, ও জম্বি তৈরি হয়নি, কোনো ট্রিক কিছু জম্বি তৈরি হয়নি, জম্বি হওয়া উচিত না, এখানে জেড থাকা উচিত ছিল জম্বিতে, বলে জম্বি তৈরি হয়েছে, চাইল্ডে কোনো জম্বি তৈরি হয়নি। ব্যাস, এটাই ছিল, আর কিছুই না। আশা করছি বুঝতে পেরে গেছেন সবকিছু। তো এখানে আমি বেসিক্যালি তিনটে জিনিস শিখিয়েছি। একটা, কি করে জম্বি প্রসেস তৈরি করতে হয়, কি করে, আমি এগুলো কমেন্ট আউট করে দিচ্ছি, ইচ্ছে মতন করে সুন্দর করে দেখে দেখে যাবে, মানে দেখে নেবে। আমি জাস্ট এগুলো দিয়ে দেবো, এইরকম ভাবে কোডটা দিয়ে দেবো, জাস্ট একটা একটা করে জাস্ট কমেন্ট আউট করবে, যেরকম ভাবে বললাম, দেখি দেখে নেবে যে আচ্ছা এখানে জম্বি তৈরি হচ্ছে, এখানে এটা তৈরি হচ্ছে, এখানে এটা তৈরি হচ্ছে, দেখে নেবে, ঠিক আছে। এগুলো তোমার লাগবে বেসিক্যালি, এটা লাগবে নাকি, এই করতে এসছে, ঠিক আছে, লাগবে না। এটা লাগবে না, বললাম তো। এটা লাগবে না।
হরেবল। এই যে এই হলো কোড আমি দিয়ে দেবো, এরকম ভাবে দেখে নেবো। এখানে তিনটে জিনিস শিখেছি, একটা জম্বি প্রসেস কি করে তৈরি করবে, অটোনোমাস কি করে তৈরি করবে, জম্বি প্রসেস কি, অটোনোমাস কি, আর এই যে জম্বি প্রসেস অটোনোমাস কি করে হাঁটাতে হয় তার জন্য কি করে ওয়েট করাবো, ঠিক আছে। চাইল্ডকে ওয়েট করে লাভ নেই, প্যারেন্টকে ওয়েট করাবো, ঠিক আছে। কি করে ওয়েট ওয়েট ফাংশন, ওয়েট সিস্টেম কল, ওয়েট ওয়েট সিস্টেম কল বলে একটা বস্তু, এই জিনিসটা আমাকে তিনটে জিনিস মেনলি শিখিয়েছি এখানে। ফর্ক এখানে শেষ হয়ে যাচ্ছে, ফর্কের কিছু নেই। সো ডান। ওকে।